এই দেখো অন্যান্য দিন মোটামুটি বলো ভয় পাচ্ছি, ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভয় বাবা কি ভয় দেখাচ্ছি, দেখো কি ভয় দেখাচ্ছি মামা। ডাক্তার কি বলেছে ওটা আবার নেক্সট ব্লগে বলবো। গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। আশেপাশে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় পুরো ঘেরা চারপাশটা, মানে শীতটা বেশ জব্বর করেই পড়েছে। তো আমি সোয়েটার ফোয়েটার পরে একটু সকাল সকাল ছাদে চলে এসেছি, কেন আশেপাশে কুয়াশাটা পড়েছে, একটু ভাবলাম তোমাদের সাথে ভিউটা শেয়ার করব। ওদিকের ছাদটাতে তো আরও প্রচণ্ড কুয়াশা পড়েছে, ছেলে এখন ঘুমোচ্ছে নিচে, তো তার জন্য একটু সকাল সকাল ছাদে এসে এই মোটা শরীরটাকে একটু কমানোর চেষ্টা করছি। মায়ের কাছে আছি তো, মোটা শরীরটা এত ইজিলি কমবে না। তো তোমাদের সাথে একটু আশেপাশটা শেয়ার করি। দেখতে পাচ্ছ পুরো কুয়াশা ঘেরা, আর আমাদের এই পাশটাতে না বিল্ডিংটার ওপরটায় দেখো অনেক পায়রা বসে সকাল সকাল, কেন আমাদের ফ্ল্যাটের সবাই খুব মানে খেতে ফেতে দেয় সকালবেলায় ঘুম থেকে উঠেই, তো তার জন্য বেশ পায়রা ঠায়রা বসে। আর আজকে মা বাড়িতে নেই, মা গেছে ডাক্তার দেখাতে, আর ডাক্তারের ওখানে না প্রচুর লাইন পড়ে, সকাল সকাল না গেলে না পসিবল হয় না দেখানো, অনেকটা মানে হয়ে যায়, বেলা হয়ে যায়। তো সকাল সকাল মা গেছে ডাক্তার দেখাতে, বাবাও বাড়িতে নেই, আজকে আমি একা, মা ছাড়া আমার জীবন। আজকে মানে তোমাদের সাথে শেয়ার করবো যে সারাদিন কিভাবে একা সামলাই। কেন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই বাচ্চা কাচ্চা নিয়ে কি করে সামলাও, এতটা একা তোমরা জিজ্ঞাসা করে থাকো, তো দেখবো শেয়ার করবো তোমাদের সাথে। তো কিভাবে সারাদিনটা দিয়ে চলি। এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 7:30 পৌনে 8টার কাছাকাছি। এখন রান্না বসাবো, কাটাকুটি মা সব করে রেখেছে, এখন রান্না বসাবো। ছেলেকে আগে একটুখানি দুধ খাইয়ে নেব, আর তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ একদম মানে পুরো কুয়াশা ঘেরা পরিবেশ। তো আর বেশি কথা বাড়াবো না, ব্লগের সাথে থাকো, এনজয় করো, বাদবাকি টাটা। মা ছাড়া কাটানো আমার এক জীবন নয়, সরি একদিন। মানুষ না দাঁত থাকতে দাঁতের মর্ম ঠিক বোঝে না। এই যে মা সকালবেলায় উঠে একা হাতে সব কাজগুলো করে, রান্নাবান্না সারে, আমার ছেলের জন্য ভাত রেডি করে, আমার জন্য টিফিন রেডি করে, বাবা অফিস যাবে তার আগে বাবার খাওয়া দাওয়া সব কিছু রেডি করে, এবং আমরা ঘুম থেকে উঠে সেগুলো খুব ইজিলি পেয়ে যাই। বুঝতে পারি না, মনে হয় এত ঘন্টা ধরে রান্নাঘরে ঠিক কী কাজ করছে, রান্না তো করেছে ওই 2টি পদ। আজকে জিনিসটা ভালো করে বুঝতে পারছি যে সব কিছু একা সামলানো কতটা কঠিন। সত্যি কথা বলতে ছেলে আমার ঘুম থেকে ওঠে 10:30টায়, তার আগে ও 2বার দুধ খায়। তো আমি রান্নাঘরে কাজ করতে নেমে গেছি, তখন বাজে 8:30, মা বাড়িতে ছিল না। হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, ভাবলাম হয়তো যে পাশ থেকে আমি নেই বলে স্কাই উঠে গেছে ঘুম থেকে। দেখলাম যে না, ও এদিক থেকে ওদিক ফিরেছে। লাইট বন্ধ করে ভালো করে দুধ খাইয়ে চলে এলাম কোথায়, রন্ধনশালায়। এখানে রান্না করলাম স্কাইয়ের জন্য ডিমের ঝোল। এখন ঘুম থেকে উঠলেই না স্কাইকে ভাত খাইয়ে দিই, ভাত খাওয়ার পরে 30 মিনিটস গ্যাপ দিয়ে তারপরে ওকে তেল মাখিয়ে স্নান করাই। এইভাবে রুটিনটা করি, কেন স্নান করে উঠে ও আবার ঘুমিয়ে পড়ে, যার ফলে তারপরে আবার ভাত খাওয়াতে খাওয়াতে 3:30 4টে বেজে যায়। এদিকে আমি আমাদের জন্য রান্না করছি হলো ডিমের ঝোল। রান্নাঘরে এসেই দেখি মা সব কিছু কেটে বেটে কুটে রেডি করে রেখেছে, এমনকি একটা তরকারিও রেডি করে রেখেছে যাতে আমি স্কাইকে সবজি হিসাবে খাওয়াতে পারি। সেটা ছিল বিট, আলু, গাজর, টমেটো দিয়ে, পেঁয়াজ কুচি, মটরশুঁটি দিয়ে একটা পাঁচমিশালি তরকারির মতো অসাম হয়েছিল খেতে। এরপরে আমি ডিমের ঝোল রান্না করছি, তার আগে মা কতটা পরিমাণে কতটা মশলা লাগবে সেটাও মা রেডি করে রেখেছিল। আর ওদিকে বসাবো আলু পেঁয়াজ কলি ভাজা। এবার আস্তে আস্তে ঘুম থেকে ওঠার সময় হয়ে যাচ্ছে স্কাই মহারাজের। এই দেখো অন্যান্য দিন মোটামুটি 11টা 11:30 পর্যন্ত ঘুমোয়, আজকে এখনো ঘড়িতে 11টা বাজতে পারিনি, উঠে গেছে। দেখতে পাচ্ছ ওদিকে বলো গুড মর্নিং, ক্যামেরা দেখি কি আছি, গুড মর্নিং। ওদিকে নানা ফাঁকা, এই যে পন্তু ফাঁকা, পন্তু গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এবার এই একা হাতে ক্যামেরা নিয়ে আমি একা হাতে কি করে কাজ করি, এটা তো করা যাবে। দিয়ে এই যে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ছানাকে নিয়ে কাজ করা কি যায়? হ্যাঁ, এক হাতে ছানাকে নিয়ে কি কাজ করা যায়? ওই যে দেখো ওদিকে দেখো, সব বাসন কোসন সব ফেলা হয়েছে। ওখানে পেঁয়াজ কলি হয়েছে, ওখানে ডিমের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই পাশে সব বাসন কোসন সব ফেলা, এই পাশটায় বাসন কোসন সব ফেলা। এদিকে আমার ছানা বাচ্চা উঠে গেছে, এখন টাটা, আমরা কাজ করে নি, টাটা টাটা। ওরে বাবা রে, টাটা বলো, টাটা
কাক বলো, ভয় পাচ্ছি, ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভয়, বাবা কি ভয় দেখাচ্ছে, দেখো কি ভয় দেখাচ্ছে। ও আমি মনে মনে ঠিক করলাম স্কাই মহারাজকে আমার মুখের সামনে রাখবো। আমার মুখটা দেখলে না ও একদম চুপচাপ থাকে। আমার তো ল্যাজ, আর আমি হলো হনুমান, ও হলো আমার হনুমানের ল্যাজ, হনুমানির ল্যাজ, আমি তো মেয়ে হনুমানি। এইদিকে দেখি তৃষা এসছে স্কাইয়ের সাথে একটু দেখা করতে। বলছিল ভাইয়ের সাথে অনেকদিন দেখা করা হয় না, আসলে ওর সামনে মাধ্যমিক তিনখানা টিচার, সায়েন্স, ম্যাথস, ইংলিশ সব আলাদা আলাদা টিচার, কল্যাণীতে যায় পড়তে, তো অনেক ব্যস্ত থাকে, তাই টুক করে এসে একটু দেখা করতে চলে এলো। আমি ভাবলাম তুই একটু 10 মিনিট ধর, আমি স্কাইকে একটুখানি রেডি করিয়ে খাওয়াবো। তো সেইটুকু মুহূর্তেও ধরেছিল বলে আমি চট করে, দেখতেই পাচ্ছ নিয়ে চলে যাচ্ছে, আমি চট করে স্কাইয়ের জন্য খাবার রেডি করছিলাম। ওদিকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট। মা এসে শুধুমাত্র বাসনটা মাজবে, কেন বাসন মাজার সময় আমার হয়নি, কেন স্কাই ঘুম থেকে উঠে গেছিলো। আর স্কাইকে খাওয়ানোর আগে আমি বিছানাপত্র, কেন এখন শীতকালে না বিছানাপত্র যথেষ্ট পরিমাণে বেশি হয়, ওই জন্য সব কিছু গুছিয়ে নিই। একটা কথা কি জানো তো, মাতৃত্ব সবার কাছে সমান নয়, কারোর কাছে খুব সহজ, খুব আনন্দময়, কারোর কাছে খুব কঠিন। একটা নর্মাল এক্সাম্পল দিই, প্লিজ কেউ কিছু মনে করো না, সামান্য বলছি। রাজ, শুভশ্রী ম্যাম বা স্যার যারা রয়েছেন, তাদের কাছে মাতৃত্ব যতটা সহজ, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে মাতৃত্ব কিন্তু ততটাই কঠিন। দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন ওই 11:15টার কাছাকাছি। আমার রান্নাবাড়ি সব কমপ্লিট। আজকে ডিমের ঝোল করেছি, ভাত করেছি, আর হলো ওর জন্য মানে পুচকের জন্য ডিমের ঝোল, এই তো মুখের কাপড়, এটা পুচকের জন্য ডিমের ঝোল, পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। মা যদিও সব কেটে কুটে রেখেছিল, আসছি মা সব কেটে কুটে রেখেছিল, রান্নাঘরে গিয়ে দেখছি পেঁয়াজকলি, আলু, তারপরে সব যা যা থাকে সবই কেটে কুটে রেখেছিল। আমার রান্নাবাড়া কমপ্লিট। আর স্কাইকে এখন ঘুম থেকে উঠিয়েই আমি ভাত খাইয়ে দিই। তো এখানে আছে ভাত আর বিট, আলু আর গাজরের তরকারি, আর এখানে রয়েছে পাতলা করে ডিমের ঝোল। আর ও খুব কথা বলবে মানে তোমাদের সাথে, এই যে এনে কথা বলবে, ঠিক আছে? টাটা মা, মামা করে দেখেছে মামা, খুব ভালোবাসো আমাকে, ওই দেখো। এদিকে স্কাইকে খাওয়াতে খাওয়াতে ওদিকে আমার মায়ের আগমন ঘটে গেছে। দরজা খুলতে না খুলতেই বুঝতে পেরেছে দিদুন চলে এসেছে। কি করে যে ওরা বোঝে যে কে কোন সময় কখন ঢুকছে, আমরাও এত আইডেন্টিফাইড করতে পারি না। একটা কথা কি জানো তো, আমরা বোধ করি বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু বাচ্চারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কিছু খুব ইজিলি ক্যাপচার করে। মা হয়েছে পৃথিবীতে, একা মাই বাচ্চা মানুষ করবে এমন কিন্তু ঘটনা নয়। একটা বাচ্চা মানুষ করতে গেলে মায়ের আশেপাশের পরিবেশটাকে ঠিক থাকতে হয়, ঠিক রাখতে হয়। যদি মাই খারাপ থাকে তবে একটা বাচ্চাকে মা মানুষ করবে কি করে? তাই যাতে সব মায়েরা ভালো থাকে সেই দিকে কিন্তু নজর দেওয়া উচিত। মা তো বাড়িতে চলে এসছে, চলে এসে ইয়ে করে ফেলেছে, কি বলে, রান্নাঘর ফান্নাঘরের যা পরিষ্কার করার ছিল সব পরিষ্কার করে নিয়েছে। আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার স্নান করাতে যাবো। পুরো পাগলি অবস্থা আমার, মাথা চুলকাচ্ছে আমার। ঘর ফর ঝাড় দিচ্ছিলাম, এত বড় একটা পার্সেল এসছে, এই যে এত বড় একটা পার্সেল এসছে। ডেফিনেটলি শেয়ার করবো যে পার্সেলে কি আছে। স্কাইয়ের পার্সেল না আমার পার্সেল, ডেফিনেটলি শেয়ার করবো। এটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ এটা অনেকটা বড়। তো এখন আর বেশি বকবক করবো না, কেন স্কাইকে স্নান করাতে হবে, তারপর ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড়ফাট দিয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। আর আমার লুকের দিকে একদম তাকাবে না, পুরো পাগলি অবস্থা। মা না, তাই পুরো পাগলি অবস্থা। তো বুঝতেই পারছো মা কোথায় গেছিল আজকে। তো মায়ের এতগুলো ওষুধ দিয়েছে, সকাল বিকেল সব আর কি ভালো করে ভাগ ভাগ করে ডাক্তারবাবু লিখে দিয়েছে। তো এরপর মায়ের মুখেই শোনো কি মা বলে। ওষুধ নিয়ে বসেছি, ভান্ডার ওষুধ। ডাক্তার কি বলেছে ওটা আবার নেক্সট ব্লগে বলবো। ওষুধের ভান্ডার এই ব্লগে আর বলবো না, রোগের কথা প্রচার করতে না। রোগের কথা কি, তোমার রোগ হয়েছে নাকি? রোগ মানে প্রেশার রোগ, সুগার রোগ, হ্যাঁ প্রেশার সুগারই তো সবার, এইগুলোই তো সবাই নিয়ে বয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার আমি খাই। আর একটু বলো আজকে রান্নাগুলো আমি সব করেছি আজকেও। আচ্ছা না একটু কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে, আমার মতনই হয়েছে, হালকা পাতলা সবই ঠিকই আছে। ঠিকই আছে, খালি ঝোলটা বেড়ে গেছিল ডিমের, তাতে আমার কোনো অসুবিধা নেই। বুঝতে পারিনি আমি, একটু খারাপ হলেও অসুবিধা নেই, কারণ তৈরি পেয়েছি, এটাই অনেক, করে ফেলেছি আর কি সকাল সকালে, এটাই অনেক। ঠিক আছে চলো টাটা। টাটা।
মার এত কিছু কাজের সত্ত্বেও দেখতে পাচ্ছ আমার জন্য ডিমের ঝোলটা একটা বাটি করে রেখে দিয়েছে, অন্যদিকে টেবিলে গিয়ে দেখি ভাত তরকারিও বেড়ে রেখে দিয়েছে। ভিডিওটা এন্ড করছি, ব্লগটাও এন্ড করছি, অনেক লেকচার দিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানিও, একটা লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে, নতুন নতুন উদ্যোগ নিতে এবং নতুনভাবে ভিডিও বা ব্লগ তৈরি করতে সাহায্য করবে। সাথে থেকো, পাশে থেকো, টাটা।